ডিয়ার লার্নার্স, আপনাদের সবাইকে শুভ সকাল। বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি অভিষেক কুমার মণ্ডল, প্রভাষক, সমাজবিজ্ঞান, শিমুরে জেএমপি কলেজ। ডিয়ার লার্নার্স, আমরা আপনাদের সাথে আজ আলোচনা করব সমাজবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়। এই চতুর্থ অধ্যায়ে সমাজবিজ্ঞানের যে মৌলিক প্রত্যয়গুলো রয়েছে সেই প্রত্যয়ের মধ্যে আমরা সংস্কৃতি ও সভ্যতার একটি ধারণা লাভ করার চেষ্টা করব এবং একই সাথে আমরা তার পারস্পরিক যে সম্পর্ক সেই সম্পর্কটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ডিয়ার লার্নার্স, আপনারা জানেন যে আমাদের এই সোশিওলজিতে একটি গুরুত্বপূর্ণ প্রত্যয় হচ্ছে সংস্কৃতি। আই থিঙ্ক এটা শুধু সোশিওলজি নয়, এটা সমাজ বিজ্ঞানে নয়, এটি বহুল ব্যবহৃত একটি প্রত্যয় সংস্কৃতি। বর্তমান এই সময়ে এটি অধিক রূপে আমাদের মধ্যে কাল্টিভেট হচ্ছে, চর্চা হচ্ছে সংস্কৃতির সার্বিক যে পরিপূর্ণ রূপ যদি আমরা বলতে চাই, তাহলে আমরা বলতে পারি যে সংস্কৃতি বলতে আমাদের সার্বিক জীবন প্রণালী। সাধারণ অর্থে সংস্কৃতি বলতে আমরা ভাষা, সাহিত্য, সঙ্গীত, শিল্পকলা প্রভৃতির চর্চাকেই বুঝাই। এগুলোর কাল্টিভেশনেই হচ্ছে সংস্কৃতি। কিন্তু সংস্কৃতির সমাজতাত্ত্বিক যে ব্যাখ্যা, সে ব্যাখ্যা একটু ভিন্ন দৃষ্টিকোণ, একটু অন্যরকম। যেমন আমরা সমাজবিজ্ঞানের যে দৃষ্টিকোণ, সেই দৃষ্টিকোণ থেকে আমরা যদি বলি মানুষ যা কিছু করে তাই হচ্ছে তার সংস্কৃতি। আমরা মানুষের আসল পরিচয় হচ্ছে তার সংস্কৃতি। যেমন মানুষ শিক্ষা, দীক্ষা, বিচার, বুদ্ধি, আচার, আচরণ, রীতি, নীতি ইত্যাদি যে মার্জিত এবং যে পরিশিষ্ট রূপ, সেই পরিশিষ্ট রূপই হচ্ছে সংস্কৃতি। সমাজবিজ্ঞানী এম ম্যাকাইভার বলেন, তার যে পরিভাষা, সেই পরিভাষায় যদি আমরা বলি যে আওয়ার কালচার ইজ হট উই আর, আমরা যা তাই হচ্ছে আমাদের সংস্কৃতি। আওয়ার কালচার ইজ হট উই আর, আমরা যেমন সেটাই হচ্ছে আমাদের সংস্কৃতি। মানুষের সামগ্রিক জীবন যে ধারা, এই সমগ্র জীবন ধারাই হচ্ছে তার সংস্কৃতি। সংস্কৃতির সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন টিবি বটমোর। আমরা সেই বিখ্যাত সংস্কৃতির সংজ্ঞাটি ইবি টেইলরের যে সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা তিনি দিয়েছেন, আমরা এই ইবি টেইলরের এই গ্রহণযোগ্য সংজ্ঞাটি আবার একটু রিকল করতে চাই। তিনি বলছেন, আওয়ার কালচার ইজ দ্যাট কমপ্লেক্স হোল which acquired by man। তিনি বলছেন যে আওয়ার কালচার ইজ দ্যাট কমপ্লেক্স হোল which includes knowledge, beliefs, arts and any other capabilities and habits acquired by man as a member of society। অত্যন্ত একটি ভালো সংজ্ঞা দিয়েছেন, অত্যন্ত একটি গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন। কালচার ইজ দ্যাট কমপ্লেক্স হোল which includes করে আমাদের নলেজ, ইনক্লুডস করে আমাদের বিলিফ, ইনক্লুডস করে আমাদের আর্টস, আমাদের মোরালস, আমাদের লস, আমাদের কাস্টমস অ্যান্ড এনি আদার ক্যাপাবিলিটিস অ্যান্ড হ্যাবিটস, আমাদের যে কোনো প্রকার সক্ষমতা, যে কোনো প্রকার যে হ্যাবিট অ্যাকোয়ার্ড বাই ম্যান, এটা আমরা অর্জন করি, এটা আমরা অ্যাচিভ করি অ্যাজ এ মেম্বার অফ সোসাইটি, আমরা সমাজের সদস্য হিসেবে। তাহলে আমরা সংস্কৃতির একটি সংজ্ঞা আলোচনা করার চেষ্টা করেছি। আমরা দেখেছি যে এম ম্যাকাইভার তিনি যে সংজ্ঞাটি দিয়েছেন, তিনি বলছেন আওয়ার কালচার ইজ হট উই আর, আমরা উই আর, আমরা যেমন আমরা বাঙালি, আমরা বলতে পারি যে আমরা বাঙালি। আমাদের যে সাজ পোশাক, আমাদের যে চাল চলন, আমাদের যে রীতিনীতি, মানবতা, নৈতিকতা, এই সব মিলেই
আমাদের বাঙালি কালচার। এই সব মিলেই আমরা বাঙালি, এই সব মিলেই আমাদের বাঙালি আনার সংস্কৃতি। ডিয়ার লার্নার্স, আমরা এরপরে কালচারের যে গ্রহণযোগ্য একটি সংজ্ঞা প্রাণী মানে সবার কাছে মোটামুটি একটি ধারণক্ষম গ্রহণক্ষম যে সংজ্ঞা ইবি টেইলরের, আমরা সেই সংজ্ঞাটিও আলোচনা করার চেষ্টা করেছি। আমরা সমাজবিজ্ঞানী ড্যালটন পার্সন তিনি সংস্কৃতিকে ব্যক্তি ক্রিয়ার ফল ও ব্যক্তির নির্ধারক হিসেবে চিহ্নিত করেছেন। আমরা তিনি নৃবিজ্ঞানের প্রচলিত যে ধারার উপরে গুরুত্ব আরোপ করে সংস্কৃতির যে তিনটি রূপ, তিনটি বৈশিষ্ট্য, তিনটি ফিচারের উপরে অত্যাধিক ইমফ্যাসিস আরোপ করেছেন। অনেকে এগুলো সংস্কৃতির মাত্রা হিসেবেও অভিহিত করে থাকেন। অনেকে বলেন যে এটি সংস্কৃতির মাত্রা। আমরা তিনি বলছেন কালচার ইজ টু বি লার্নড। কালচার অর্থাৎ সংস্কৃতি একটি শিক্ষণীয় ব্যাপার। আমরা তিনি আবার বলছেন কালচার ইজ টু বি শেয়ার্ড। এটি একটি ভাগাভাগি বা একটি অংশীদারিত্বর বিষয়। কালচার ইজ টু বি ট্রান্সমিটেড। এটি বহমান, এটি বয়ে চলে। আমরা বলছি যে এটি শিক্ষণীয় বিষয়। কালচার ইজ টু বি লার্নড। আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমাদের সাথে কিছুই থাকে না, আমরা সব কিছুই শিখে আসি না। আমরা এই জগতে এসে আমরা প্রতিটি বস্তুর সাথে একে একে পরিচিত হই, প্রতিটি বস্তুর সাথে আমরা পরিচিতি লাভ করি, তারপরে তার সম্পর্কে ধারণা লাভ করি। তাই তিনি বলছেন আমাদের যে এই সংস্কৃতির প্রতিটি পার্টের সাথে, প্রতিটি অংশের সাথে আমাদের একে একে পরিচয় ঘটে। তাই বলছেন কালচার ইজ টু বি লার্নড। কালচারকে আমাদের শিখতে হয়, আমাদেরকে এটি অর্জন করতে হয় পড়াশোনা করে, এটি জানার মাধ্যম দিয়ে আমাদের ভিতরে প্রবেশ করে। তারপর বলছেন এই সংস্কৃতি এটি অংশীদারিত্ব বিষয়। কালচার ইজ টু বি শেয়ার্ড। অর্থাৎ আপনার ভিতরে যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতি আপনি এটি 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 আপনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না। সেই আপনার কাছাকাছি যারা আছেন, আপনার পাশাপাশি যারা আছেন, আপনার সমাজস্থ যারা আছেন, তাদের সবার কাছেই এটি শেয়ার করতে হবে। এটি শেয়ার করতেই হয়। আমরা যখন একই সাথে বসবাস করি, আমরা যখন একই সাথে ওঠা বসা করি, চলাফেরা করি, তখন সেই চলাফেরা ওঠা বসার মাধ্যম দিয়ে আমাদের একে অপরের মাধ্যমে এটি শেয়ার হয়। তারপর বলছেন কালচার ইজ টু বি ট্রান্সমিটেড। সংস্কৃতি এটি ট্রান্সমিটেড হয়, অর্থাৎ একজনের থেকে আরেকজনের কাছে যায়। এটি আমি থাকবো না, আমার প্রজন্ম থাকবে না, কিন্তু আমাদের উত্তর প্রজন্ম থাকে। অর্থাৎ আমরা যদি পৃথিবীর এই বহু বছর চলছে, অনাদিকাল ধরে এই পৃথিবী চলে আসছে, কিন্তু একজনের অনুপস্থিতিতে বা কারো অনুপস্থিতিতে পৃথিবী থেমে যায় না। আমরা দেখা যাচ্ছে যে আমাদের অ্যানসেস্টর যারা ছিলেন, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, তাদের যে প্রস্থানের পরে আমরা কিন্তু পৃথিবীতে আছি। আমরা কিন্তু পৃথিবীতে তাদের সেই ব্যবহৃত পথ, তাদের সেই উল্লেখিত পন্থা, তাদের সংস্কৃতির অংশ আমরা ব্যবহার করছি। এভাবে কিন্তু আমরা ক্রমান্বয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, আমরা থেমে নেই। এই জন্য বলছেন কালচার ইজ টু বি ট্রান্সমিটেড। এটি সংস্কৃতি বহমান, এটি বয়ে চলে। আপনি আমি না থাকলেও যে নতুন প্রজন্ম আসে, যে উত্তর প্রজন্ম আসবে, সেই উত্তর প্রজন্মের কাছে এটি ধ্রুব হয়ে থাকে এবং পরবর্তীতে এটি তারাও চলে যায়, আবার তাদের প্রস্থানের পরে আবার নতুন আসে। সেই নতুনদের মাঝে এভাবে এটি চলতে থাকে। এটি এইভাবে মানে এর শুরু আছে কিন্তু শেষ নেই। এভাবে আমাদের পৃথিবী যতদিন থাকবে, আমরা যতদিন থাকবো, আমাদের সংস্কৃতিও এভাবে একের থেকে অন্যতে বহমান হয়ে থাকবে। আমরা এবারে আলোচনা করতে চাই যে সংস্কৃতির কিছু
ফিচার্স আছে, সংস্কৃতির কিছু ক্যারেক্টারিস্টিক আছে, সাম ক্যারেক্টারিস্টিক অফ কালচার। আমরা জর্জ পিটার মারডক, তিনি সংস্কৃতির আমেরিকান সমাজবিজ্ঞানী, আমেরিকান সামাজিক নৃবিজ্ঞানী জর্জ পিটার মারডক, তিনি সংস্কৃতির মধ্যে কিছু সাধারণ বৈশিষ্ট্য আমাদেরকে তুলে ধরেছেন, তিনি খুঁজে পেয়েছেন, সেগুলো আমাদের অবলোকনে এনেছেন। তিনি বলছেন সংস্কৃতি একটি শিক্ষণীয় বিষয়। 1 নম্বরে তিনি বলছেন বৈশিষ্ট্য হিসাবে যে কালচার ইজ টু বি লার্নড। তারপরে তিনি বলছেন, এটি আমরা আগেও আলোচনা করেছি, তারপরে তিনি বলছেন যে সংস্কৃতি হৃদয়ে একটি গ্রথিত বিষয়, এটি আমাদের হৃদয়ে গ্রথিত থাকে, অর্থাৎ এটি আমাদের ভিতরে গ্রথিত থাকে। তারপরে তিনি বলছেন যে সংস্কৃতি সামাজিক একটি ফিনোমেনন, সামাজিক, কালচার ইজ সোশ্যাল। দেন তিনি বলছেন কালচার ইজ আইডিয়ালিস্টিক, কালচার আদর্শগত একটি বিষয়। কালচার, তিনি তারপরে বলছেন কালচার আমাদেরকে ইচ্ছা পূরণ করে, কালচার ইজ গ্র্যাটিফাইং। এটি আমাদের যে ইচ্ছা আছে, আমাদের যে ডিজায়ার আছে, আমাদের যে অভিলাষ আছে, আমাদের যে আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষার পরিতৃপ্তি স্যাটিসফাই করে, তাই এটি বলছেন গ্র্যাটিফাইং। সংস্কৃতি ইচ্ছা পূরণ করে থাকে। তারপর সংস্কৃতি অভিযোজনের ক্ষমতা বিদ্যমান, কালচার ইজ অ্যাডাপটিভ, এটি অভিযোজন করে থাকে কালচার। আমরা এটি আলোচনা করবো একটু পরে। আবার কালচার, আমরা বলছি যে সংস্কৃতি মানুষকে একত্রিত করে, এটি কালচার ইজ ইন্টিগ্রেটিভ, এটি আমরা যদি একটু হাইলাইটস করতে চাই, তারপরে আমরা বলবো যে কালচার ইজ টু বি লার্নড, আমরা আগেই এটা আলোচনা করেছি। তারপরে এটি হৃদয় গ্রথিত বিষয়, এটা বলছে যে কালচার। তারপরে কালচার আমাদের কিভাবে হৃদয় গ্রথিত হয়, অর্থাৎ আমরা এটা হৃদয়কে পোষণ করি। আমি বাঙালি কালচারকে ভালোবাসি, আরেকজন ইথনিক কমিউনিটি পিপুল, সেই ইথনিক কমিউনিটির যে কালচারের যে অংশ আছে সেটাকে ভালোবাসে। আবার ফরেনার যারা আছে, যারা বিদেশে আছে, তারা তাদের কালচারকে প্রত্যেকের কালচারকে হৃদয়ে ধারণ করে থাকে। কালচার ইজ সোশ্যাল, অবশ্যই এটি সোশ্যাল ফিনোমিনন, বলার অপেক্ষা রাখে না। কালচার এটি সামাজিক একটি বিষয়। আমরা তারপরে একটি আইডিয়ালিস্টিক একটি বিষয়, ফিনোমিনন। আমরা আগেও বলেছি যে এটি একটা আদর্শগত বিষয়। আমরা আমাদের যেমন আমরা বাঙালিয়ানার বিভিন্ন পয়লা বৈশাখ থেকে শুরু করে তারপরে ঈদুল আজহা উৎসব, হিন্দু ধর্মীয় বা বৌদ্ধ ধর্মীয় যে উৎসব, আমাদের এই বাঙালিদের মধ্যে যে সমস্ত উৎসবের বা এগুলো আছে, এটি আমাদেরকে আদর্শ হিসেবে ধরি। আমরা কোনোভাবেই এই জায়গাটা আমাদের আদর্শ থেকে বিচ্যুত হতে পারি না, বিচ্যুত করতে পারি না। তারপরে বলছে যে সংস্কৃতি ইচ্ছা পূরণ করে থাকে, সংস্কৃতির মাধ্যম দিয়ে আমাদের ডিজায়ার স্যাটিসফাই হয়, আমাদের নিড স্যাটিসফাই হয়, আমাদের আশা আকাঙ্ক্ষার পরিতৃপ্তি ঘটে। সংস্কৃতির অভিযোজন ক্ষমতা বিদ্যমান। আমরা মনে করেন যে আমরা এখন বাংলাদেশের দক্ষিণ প্রান্তে অবস্থান করছি, যদি আমাদের কোনো কারণে ইউরোপ বা আমেরিকায় যেতে হয়, তাহলে আমরা যদি সেখানে দীর্ঘদিন ধরে বাস করি, তাহলে নিঃসন্দেহে সেখানকার কালচার আমাদের কালচার থেকে ভিন্ন, কিন্তু আমরা সেখানে যেয়ে কিন্তু কিছুদিন পরে অভিযোজিত হয়ে যাব, আমরা সেখানে সেই কালচারে অ্যাডাপ্টেড হয়ে যাব। আবার দেখা যাচ্ছে যে তারাও যদি কোনো কারণে আমাদের এখানে আসে, তাহলেও কিন্তু তারা আমাদের এই কালচারের সাথে অভিযোজিত হবে। আমরা আরও বলতে পারি যে এই জলবায়ুর যে পরিবর্তন, আমরা দক্ষিণ অঞ্চলে অবস্থার কথা বলতে পারি। দেখা যাচ্ছে যে আমাদের আগে একরকম অভ্যাস ছিল, আচার ছিল, ব্যবহার ছিল, আবার এই প্রতিনিয়ত বিভিন্ন প্রকার ডিজাস্টার মোকাবেলা করার কারণে আমরা আরেক রকম অবস্থায় পরিণত হয়েছি। এখানেও আগেও একরকম কালচার ছিল, আবার দেখা যাচ্ছে সেই কালচারটি আবার এখন একটু ভিন্ন খাতে, তবুও আমরা কিন্তু সেই ভিন্ন খাতের যে কালচার, তার সাথে কিন্তু অভিজিত হয়ে যাচ্ছি। আমরা কিন্তু যে এমনটি নয় যে এই কালচারের সাথে আমরা অ্যাডাপ্ট করতে পারছি না, তাই এখান থেকে চলে যাচ্ছি, এমনটিও নয়।
যারা এখানে আছেন তারা কিন্তু এই কালচারের সাথে অভিযোজিত হয়ে যাচ্ছে। তারা কিন্তু এই কালচারের সাথে অভিযোজিত হয়ে জীবন যাপন করছে। ডিয়ার লার্নার্স, আমরা এবার আর বলতে চাই যে সংস্কৃতির যে কিছু উপাদান আছে, এলিমেন্টস অফ দ্য কালচার। আমরা সংস্কৃতির যে বিষয়বস্তু এটি স্থান ভেদে পরিবর্তিত হলেও এর উপাদান, এর কিছু মৌলিক উপাদান রয়েছে। আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা বলছি যে সংস্কৃতির যে জীবন সংগ্রাম, সেই জীবন সংগ্রামের যে জীবন সংগ্রাম আছে, আমাদের জীবন সংগ্রামের বাস্তব উপকরণ সমূহ। আমরা জীবন একটি লড়াকু একটি অধ্যায়। সেই লড়াকু ও সংগ্রামের পথে কিছু বাস্তব উপকরণ আছে, এটা আমাদের আমরা উপাদান হিসেবে বলছি। তারপরে সমাজ যে জীবনযাত্রার বাস্তব ব্যবস্থা, এটা আমরা উল্লেখ করতে পারি। আমরা বলতে পারি যে মানব সম্পদ, এগুলো আমরা এছাড়াও ডেভিড শেফার তার আরও কিছু মানে উপাদানের কথা তিনি বলেছেন। তিনি বলছেন আমাদের ল্যাঙ্গুয়েজকে তিনি কালচারের উপাদান হিসেবে চিহ্নিত করেছেন। আমাদের যে আদর্শ, আমাদের যে নর্মস, সেই নর্মসকে তিনি আমাদের উপাদান হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলছেন যে কাস্টমসকে আমাদের উপাদান হিসেবে বিবেচনা করেছেন। আমাদের যে ভ্যালুস, আমাদের যে আদর্শ, মূল্যবোধ, ভাষা, এগুলোকে সংস্কৃতির উপাদান হিসেবে তিনি বিবেচনায় এনেছেন, কনসিডার করেছেন। এছাড়া আরও কিছু উপাদানের কথা আমরা এখানে উল্লেখ করতে পারি। ফোকাস অর্থাৎ লোকাচার, তারপরে মোরালস, লোকরীতি, সিম্বল, প্রতীক, আমাদের নলেজ, এই সবগুলোই আমরা আমাদের কালচারের উপাদান হিসেবে বিবেচনা করতে পারি। ডিয়ার লার্নার্স, আমরা সেই ইবি টেইলরের যে সেই সংজ্ঞাটার knowledge, beliefs, arts and any other capabilities acquired by man as a member of society, আমরা সেখানেও দেখেছি যে এই আমাদের আবার বলছেন যে একটি কথায় তিনি বলেছেন যে কালচার ইজ দ্য টোটাল ওয়ে অফ লাইফ। কালচার হচ্ছে আমাদের সামগ্রিক জীবন। আবার আমরা ম্যাকাইভারের সেই বিখ্যাত সংজ্ঞায় যদি দেখি, তাহলে আমরা সেখানে দেখতে পাই যে হোয়াট উই আর, আমরা যেমন, সেটাই হচ্ছে আমাদের সংস্কৃতি। ডিয়ার লার্নার্স, আমরা আসলে কালচারিটি রাষ্ট্র থেকে রাষ্ট্র পার্থক্য ঘটে, স্থান থেকে স্থান এটি পার্থক্য ঘটে। কালচার এটি স্থান, কাল, পাত্র ভেদে এর রূপান্তর ঘটে। আমরা যেখানে এই কালচার, কিন্তু এই কালচারের স্ট্যান্ডার্ড নিয়েও আমরা কথা বলতে চাই। আমরা এখানে যেটিকে স্ট্যান্ডার্ড হিসেবে আখ্যায়িত করি, অন্য কোথাও হয়তো এটি কালচার এই স্ট্যান্ডার্ডটাকে তারা স্ট্যান্ডার্ড হিসেবে নাও ধরতে পারে। তাদের কাছে যেটা স্ট্যান্ডার্ড, আমাদের কাছে সেটা স্ট্যান্ডার্ড নাও হতে পারে, বা আমাদের কাছে যেটা স্ট্যান্ডার্ড, তাদের কাছে সেটা স্ট্যান্ডার্ড নাও হতে পারে। এই জন্য কালচারের বিষয়বস্তু এগুলো স্থান, কাল, পাত্র ভেদে, দেশ, সময় ইত্যাদির ব্যবধানে এটি পরিবর্তিত হতে পারে। আমরা তাহলে আজকে আমাদের আলোচনায় আমরা বলার চেষ্টা করেছি যে কালচারের কিছু সার্বজনীন বা গ্রহণযোগ্য সংজ্ঞা। যদিও কালচারের সংজ্ঞা দেওয়াটা কঠিন, তবুও আমরা ম্যাকাইভারের যে সংজ্ঞা সেটা আলোচনা করার চেষ্টা করেছি। আমরা ইবি টেইলরের বিখ্যাত সংজ্ঞাটি আলোচনা করার চেষ্টা করেছি। আমরা কালচারের কিছু যে অনুপম বৈশিষ্ট্য, আমরা যে ইউনিক ক্যারেক্টারিস্টিক অফ দ্য কালচার, সেই ইউনিক কিছু ক্যারেক্টারিস্টিক আলোচনা করার চেষ্টা করেছি। আমরা এলিমেন্টস অফ কালচার, আমরা সেই এলিমেন্টস অফ কালচারে কিছু উপাদান আপনাদেরকে বলার চেষ্টা করেছি। এরপরে আমরা এই উপাদানের মধ্যে আমরা বলেছি যে ডেভিড শেফার্ড, আর্টি শেফার্ড
তিনি যে নলেজের কথা বলেছেন, ল্যাঙ্গুয়েজের কথা বলেছেন, কাস্টমসের কথা বলেছেন, ভ্যালুজের কথা বলেছেন। এছাড়াও তিনি ফোকাস, মোরালস, সিম্বলস, নলেজ ইত্যাদির কথা তিনি উল্লেখ করেছেন। ডিয়ার লার্নার্স, আমরা আজকে এ পর্যন্তই রাখবো আমাদের আলোচনা। আমরা পরবর্তী ক্লাসে আমাদের পরবর্তী অংশটুকু আমরা আলোচনা করার চেষ্টা করব। ডিয়ার লার্নার্স, আমি আবারও আপনাদেরকে সাধুবাদ জানাই, স্বাগত জানাই। আমরা এই কোভিড-19 পরিস্থিতিতে যে যেখানেই থাকি সতর্ক থাকব, সাবধান থাকব, সচেতন থাকব। আমাদের আমাদের ব্যক্তি জীবন নিরাপদ হোক, সমষ্টি জীবন নিরাপদ হোক, রাষ্ট্রীয় জীবন নিরাপদ হোক। আর সেই সাথে আপনাদের পড়াশুনোটি পাল্লা দিয়ে এগিয়ে চলুক। আপনারা যাতে আপনাদের যাতে কোনো ক্ষতিগ্রস্ত বা আপনাদের যাতে পড়াশোনার কোনো বিঘ্ন না হয়, সেজন্য আমরা চেষ্টা করছি ব্যাপক আকারে এই পড়াশুনোর বিষয়গুলো ইউটিউবের মাধ্যম দিয়ে আপনাদের উপকার করার। আপনারা আশা করছি এগুলো আপনাদের কাজে লাগছে। আপনার ঘরে বসেই এগুলো, এই ম্যাটেরিয়ালসগুলো বা এই লেকচারগুলো আপনাদের পড়াশোনায় সহযোগিতা করছে। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানেই রাখছি। পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।